মহিলাদের স্বনির্ভর করে তুলতে উদ্যোগ গ্রহণ করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ও কোফার্ম বিভাগের সহযোগিতায় আয়োজিত হল 3 দিন ব্যাপী কর্মশালা। এই কর্মশালায় নিউট্রিশনাল কিচেন, গার্ডেনিং, ল্যান্ডস্কেপিং এবং নার্সারির প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার ওমেন স্টাডিজ বিভাগে এই কর্মশালা শুরু হয়। গাছের ফলন কিভাবে হবে, কিভাবে ফসল ফলানো সম্ভব এবং কিভাবে ছোট জায়গার মধ্যে গার্ডেনিং করা সম্ভব, সেই সমস্ত কিছুরই প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মশালায়। নিজের বাগানে ফসল ফলিয়ে মহিলারা যাতে নিজেরাই ছোট ছোট ব্যবসার মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে তুলতে পারে, সেই লক্ষ্যে এই কর্মশালা বলে জানান ওমেন স্টাডিজ বিভাগের অধ্যক্ষ ডক্টর ডালিয়া ভট্টাচার্য। এই কর্মশালায় এদিন সীমান্ত এলাকা, বিএসএফ, চা বাগান থেকে আগত মহিলা, পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে মহিলারা যোগদান করে। প্রায় 50 জন মহিলা এই কর্মশালায় যোগদান করে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ওমেন স্টাডিজ বিভাগের অধ্যক্ষ ডক্টর ডালিয়া ভট্টাচার্য বলেন, সকল সমাজে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন। এর ফলে মহিলারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে বলে আশাবাদী তিনি। কোফার্ম বিভাগের পক্ষ থেকে অমরেন্দ্র পান্ডে বলেন, কোফার্মের পক্ষ থেকে এই মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামীতে তারা যাতে ব্যবসা করে স্বনির্ভর হতে পারে তার জন্য সহযোগিতাও করা হবে। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. আমাদের যে ওয়ার্কশপটা শুরু হচ্ছে সেটা 3 দিন ব্যাপী হবে। সেই ওয়ার্কশপের মধ্যে আমরা ল্যান্ডস্কেপিং, নিউট্রিশনাল কিচেন গার্ডেনিং এবং নার্সারি ট্রেনিং দেওয়া হচ্ছে। অর্থাৎ গাছের ফলন কিভাবে হবে, নিউট্রিশনাল কি করে ফসল করা যাবে এবং কিভাবে ছোট জায়গার মধ্যে আমরা গার্ডেনিং করতে পারবে। এবং এটা মূলত মহিলাদেরকে করানো হচ্ছে যাতে মহিলারা যেহেতু কিচেনের সঙ্গে যুক্ত এবং তারা রান্না বান্নায় কি সবজি লাগে সেইগুলোর মাথায় রেখে আমরা মূলত যেটা করতে চাই যে মহিলারা স্বনির্ভর হোক, তারা গার্ডেন এই ছোট জায়গা, তাদের ব্যালকনি হোক বা নিজের বাড়ির ছোট বাগানি হোক, সেখানে তারা ফসল করুক এবং সেই ফসলগুলো যেন ফসলের মাধ্যমে তারা ছোট ছোট ব্যবসা শুরু করতে পারে। যেমনি ধরুন মাশরুম কালটিভেশন বা ড্রাগন ফ্রুট বা স্ট্রবেরি, যেগুলো আজকাল খুব প্রচলন হয়েছে, সেগুলো করে তারা সেগুলো ব্যবসার মাধ্যমে তারা নিজেরা স্বনির্ভর হতে পারে। এবং আমরা মূলত যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই আজকাল যেই সবজিপাতিগুলো বিক্রি হয় সেগুলো বেশিরভাগই কেমিক্যাল ফার্টিলাইজার্স থাকে এবং সেই কেমিক্যাল ফার্টিলাইজার্সগুলো যদি আমরা সরিয়ে এমনি অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করে, যে মহিলারা যদি নিজেরা চাষবাস করে, তাহলে চাষবাস অনেকেই ছোট গার্ডেনের মধ্যে করে, তাহলে সেটা অনেক বেশি হেলদি হয়, ফ্যামিলিকেও সে হেলদি ফুড দিতে পারছে, আর আরেকটা হচ্ছে যে সে স্বনির্ভর হতে পারছে, সবজির টাকাটা তার বেঁচে যাচ্ছে এবং সে ওখান থেকে করতে পারে, আপনার বিজনেসও করতে পারে, এক্সপোর্ট করতে পারে। এরকম অনেকেই আছে আমাদের এখানে কোর্স করেছে এবং সে পরে স্বনির্ভর হয়েছে এবং বড় সে ব্যবসাও করছে এবং সে রোজগার করছে প্রচুর টাকা, প্লাস তোমার স্বনির্ভর হয়েছে। प्रोग्राम एक महिलाओं के लिए है, महिलाओं के एम्पावरमेंट के लिए, उन लोगों के लाइवलीहुड को जनरेट करने के लिए और सुदृढ़ करने के लिए है। इसमें हम लोगों ने प्लान किया है कि 35 से 40 महिलाओं को, जो कि हम लोगों ने हैंड पिक किया है एकदम बॉर्डर इलाके से, जो एकदम दूर दराज के इलाके से, जो एकदम डिप्राइव वीकर सेक्शन की जो महिलाएं हैं और खासकर ट्राइबल वुमेन, इसमें ज़्यादा पार्टिसिपेशन है, जिन्होंने कभी सरकारी सहूलियतें नहीं देखी हैं, वैसे महिलाओं को हम लोग लेके नॉर्थ बंगाल यूनिवर्सिटी के जो डिपार्टमेंट ऑफ स्टडीज़ है, डॉक्टर डालिया भट्टाचार्य जी के हेड है, उनके दिशा निर्देशन में ही आज और कोफार्म के टेक्निकल गाइडेंस में आज इस प्रोग्राम का आयोजन किया गया है। इसमें बीएसएफ के भी कुछ महिलाएं हैं जो वार्ड से उनकी फैमिलीज हैं, वो भी पार्टिसिपेट कर रही हैं। आज का पूरा प्रोग्राम जो है 3 दिन चलेगा। पूरा नर्सरी मैनेजमेंट है, इसमें लैंडस्केपिंग है, गार्डनिंग, किचन गार्डनिंग के ऊपर में है। 3 दिन में उन लोगों को प्रैक्टिकली ये थ्योरी पूरा सिखाया जाएगा ताकि वो सक्षम होके, स्किल्ड होके वो महिलाएं या तो अपना खुद का स्वरोजगार कर सके, वो भी अपॉर्चुनिटी यहाँ से दी जाएगी। और साथ ही साथ अगर वो कहीं काम करना चाहे, जॉब कहीं करना चाहे, तो वैसी भी सुविधाएं, मतलब कोई अगर कंपनी, हमारे जो बड़े बड़े कंपनी हैं गार्डनिंग के, लैंडस्केपिंग की,
उनमें अगर उनको एब्जॉर्ब करवा दिया जाए, उनको वहाँ पे अगर सेटल कर दिया जाए, तो इस तरीके का भी प्रावधान हम लोग रख रहे हैं, ताकि ताकि इस तरीके से और भी महिलाएं जो है आगे आए और उनका जो सोशियो और इकोनॉमिक अपलिफ्टमेंट हो। यही उद्देश्य हमारा कोपम डिपार्टमेंट ऑफ वुमेन स्टडीज उत्तर बंगाल विश्वविद्यालय का यही